বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে সিরিয়ায় অবসান হয়েছে প্রায় ৬ দশকের নিপীড়নে। সিরিয়ার মানুষ এখন উন্নত জীবনের স্বপ্ন দেখার দুঃসাহস করতে পারছেন। তাই রাজধানী দামেস্ক সহ দেশটির প্রায় সব জায়গায় পথে পথে উল্লাস আর উদযাপনে মেতেছেন সিরীয়রা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আশা নিয়ে সিরিয়ানরা জেগেছেন সকালে। এমন সকাল ১৯৭১ সালের পর আর আসেনি তাদের জীবনে। ১৩ বছরের গৃহযুদ্ধ আর ৫০ বছরেরও বেশি সময়ের আসাদ পরিবারের নিপীড়নমূলক শাসনের অবসান হয়েছে। তাই ছবি তুলে এসব মুক্ত মুহূর্ত স্মৃতিপটে ধরে রাখা মিস করতে চাইছেন না কেউ। দীর্ঘ ৫০ বছর ধরে এই দিনটির জন্যই অপেক্ষা করেছি। দীর্ঘ এই সময় মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারেনি, বাধ্য হয়ে চুপ ছিল। আজ আমাদের স্বাধীনতার দিন। সৃষ্টিকর্তা আমাদের নতুনভাবে বাঁচার সুযোগ করে দিয়েছে। আশা করি এই স্বাধীনতা জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। এইচটিএস বা হায়াত আল তাহরির আল শামস নামের বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে যে বদল এসেছে সিরিয়ায়, তা মধ্যপ্রাচ্যে কয়েক প্রজন্মের জন্য অন্যতম বড় মোড় ঘোরানো ঘটনা। অন্ধকার একটি বড় কারাগারে বন্দী ছিলাম। ভীতি ও আতঙ্কে দিন কাটত। আসাদের পতনে আলো বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। এটি স্বপ্নের মতো। দীর্ঘ ১৩ বছর পর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারবো, যদিও এই সময় অনেকেই হারিয়েছেন প্রিয়জনদের। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, আসাদের মতো দীর্ঘ সময়ের স্বৈরাচারের পতনে উদযাপন করার শতভাগ অধিকার রয়েছে দেশটির মানুষের। দীর্ঘ ২ যুগ ধরে সিরিয়ানরা এমন স্বাধীন মুহূর্তের অপেক্ষা করছে। এমন মুহূর্ত উদযাপনের শতভাগ অধিকার তাদের রয়েছে। নারী ও শিশু সহ হাজারো মানুষকে যুগের পর যুগ কারাগারে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। দীর্ঘ এই সময়ে যাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর অধিকারও। মাসুম রাব্বি, চ্যানেল 24।